তোমার ছেলেকে একবার ডাকো, দরকার আছে। হ্যাঁ দাদা, ডাকছি। সৌমিক, এই সৌমিক, একটু এদিকে শুনে যা, জেঠু ডাকছে। ও হ্যাঁ জেঠু, বলো। তোর কি ইচ্ছা সেটা বল। তুই কাজকর্ম করবি না করবি না? তোর দাদা তো ভালো একটা চাকরি পেয়ে বিদেশে সেটেল হয়ে গেছে। ভালো চাকরি যদি না করিস তাহলে তোর বিয়ে শাদী হবে কি করে? কেন প্রত্যেকটা মানুষকে বিয়ে করতে হবে এরকম কি কোথাও লেখা আছে নাকি? ও, তার মানে আমি নাতি নাতনির মুখ দেখতে পারবো না কখনোই? মা, আরে দাদার ছেলে, সে কি তোমার নাতি না? দেখেছেন দাদা, যখনই আমি এরকম বিয়ের কথা বলি তখনই আমাকে এসব কথা শুনিয়ে দেয়। তার মানে তুই কি মনে করিস কাজকর্ম করা, বিয়ে শাদী করা এগুলো বেকার? তোর বাবা যে এত টাকা পয়সা এত সম্পত্তি রেখে গেছে, এগুলো যদি না থাকতো তখন কি করতি তুই? বাবার যদি এই সম্পত্তি টাকা পয়সা না থাকতো তাহলে তো জেঠু অনেক কিছুই হতো না। দাদা যে আজকে বিদেশে গিয়ে সেটেল হয়েছে, ভালো চাকরি বাকরি করছে, দিদির এত ভালো জায়গায় একটা বিয়ে দেওয়া হয়েছে, এগুলো তো কিছুই হতো না। তাতে আমার চাকরি করার সাথে কিসের সম্পর্ক? কি নিকম্মার মতো কথা বলছিস তুই? বাবা মা সন্তানদের অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলে, যাতে সেই সন্তান বাবা মার বুড়ো বয়সে তাদের দেখে। কিন্তু তুই তুই তো নিজেই বাবা মার সম্পত্তির ওপরে বোঝা হয়ে রয়েছিস। বোঝা? বাহ, খুব ভালো একটা শব্দ ব্যবহার করেছো জেঠু। মা, তোমার কি সত্যি মনে হয় যে আমি এই বাড়ির বোঝা? আরে না রে বাবু, আমি সেটা বলতে চাইনি তোকে। দেখ সৌমিক, আমার কথাটা তুই ভালোভাবে বুঝতে পারিসনি। আমি কিন্তু তোকে সেইভাবে বলিনি। এখানে বোঝার কিছু ব্যাপার নেই জেঠু। তুমি যেটা বলেছো তুমি ভাবছো যে তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার একটা কথা তুমি শোনো। যদি বাবা মাকে বুড়ো বয়সে দেখারই হয় তাহলে দাদা একটা চাকরি পেয়ে বিদেশে সেটেল হয়ে গেল কেন? এমনকি বাবা যখন গত হলেন তখনও কিন্তু দাদা আসলো না। ডাক্তার বলে দিয়েছিল যে বাবা আর বেশি দিন নেই, তারপরও এসেছে। এই কদিন আগে মা রাত্রিবেলা, তখন কটা বাজে? রাত 3টে বাজে। মার খুব শরীর খারাপ, মাকে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার ছিল। তুমিও জানতে না, তখন আমি বাড়িতে ছিলাম, আমি মাকে নিয়ে গেছি। যদি আমি না থাকতাম, আমিও যদি দাদার মতন অন্য কোনো জায়গায় গিয়ে চাকরির জন্য সেটেল হয়ে যেতাম, তাহলে সেই সময় মার কি হতো? তুমিও তো তোমার ছেলের বিয়ে দিলে, কি হলো? 3 মাস পরে সে তার বউয়ের সাথে আলাদা হয়ে গেল, তোমার সাথে তো থাকে না। এখনো এই পরিস্থিতিতে যদি তোমার কখনো দরকার হয়, তোমার যদি শরীর খারাপ হয়, তুমি আমাকেই ডাকো। তবে যেহেতু আমি কোনো সাফাই দিচ্ছি না, আমি বলছি না যে আমার দাদা যেটা করেছে বা আমার দাদা বাইরে গিয়ে চাকরির জন্য সেটেল হয়েছে সে ভুল করেছে, বা অন্যান্য ছেলে মেয়েরা